দেখুন, ইউটিউব আসলে সবসময় কিছু না কিছু আপডেট করতেই থাকে, কিন্তু এপ্রিল এবং মে 2026-এ একসাথে যত আপডেট নিয়ে আসা হয়েছে, আমার মনে হয় না কোনো মাসে এত বেশি আপডেট নিয়ে এসেছে ইউটিউব। এখন নতুন 11টি আপডেট এসেছে এবং আপডেটগুলো খুবই দুর্দান্ত, কিছু ছোট এবং কিছু বড়, তবে প্রত্যেকটি আপডেটই একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই 11টি আপডেটের প্রতিটি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি উদাহরণ সহ শেয়ার করব। তো আপনিও যদি আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপডেট জানা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। তাই অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই যে আপডেটটা এসেছে সেটা খুবই ইন্টারেস্টিং, আর সেটা হচ্ছে গুগল লেন্স ইন ভিডিওস। এক্স্যাক্টলি, এখন থেকে আপনার দর্শকরা বা আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবেন, তখন আপনি নির্দিষ্ট কোনো ফ্রেমে বা নির্দিষ্ট কোনো জায়গায় কোনো ভিডিওতে যদি কোনো প্রোডাক্ট দেখেন এবং সেই প্রোডাক্টটা যদি আপনার পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে খুব সহজেই সেই প্রোডাক্টটাকে আপনি স্ক্যান করে কিন্তু গুগল লেন্সের মাধ্যমে যেখানে এটা পারচেস করা যায় সেখান থেকে পারচেস করবেন। ধরে নিচ্ছি যে আপনাদের আমার এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, ঠিক আছে? সো আপনারা এখান থেকে দেখতে পারবেন এই গেঞ্জিটা আসলে কোথায় পাওয়া যায় এবং সরাসরি সেখানে গিয়ে এটা পারচেস করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমার গায়ে আপনারা যে টি শার্টটি দেখতে পাচ্ছেন, এই টি শার্টটি আমি নিয়েছি জিকন্স ফ্যাশন থেকে। তাদের স্টক আউট একটি অফার চলছে, যেখানে এই গেঞ্জিটির সাথে একটি কার্গো প্যান্ট সহ ম্যাচিং করা এই সম্পূর্ণ কম্বোটি মাত্র 750 টাকায় পাওয়া যাচ্ছে, যেটা তারা তাদের নির্মাণ প্রাইসের চাইতেও কিন্তু অনেক বেশি কমে সেল করে দিচ্ছে। অল্প কিছু মানুষ এটা পারচেস করতে পারবেন। তাদের বিস্তারিত তথ্য থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, গো চেক ইট আউট। 2 নম্বরে যে আপডেটটা এসেছে, সেই আপডেটটা আমার কাছে মনে হয়েছে ইনস্টাগ্রাম থেকে অনেকটা ইউটিউব আসলে ইন্সপায়ার্ড হয়ে নিয়ে এসেছে। আর সেটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা অ্যাপ রয়েছে, এডিট অ্যাপ, যেটার মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিং করা যায় এবং ইনস্টাগ্রাম তাদের যে ট্রেন্ডিং মিউজিকগুলো আছে, সেই ট্রেন্ডিং মিউজিকগুলোকে কিন্তু এডিট অ্যাপের মধ্যে অ্যাড করে দিয়েছে, যার কারণে সেখান থেকে সরাসরি তাদের ইউজাররা ভিডিওকে এডিট করার পর সেখান থেকেই ভিডিওতে ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে কিন্তু আপলোড করতে পারে বা পাবলিশ করতে পারে, যার কারণে তাদের অনায়াসেই ভিউজ বেশি আসে। একইভাবে এখন থেকে আপনি ইউটিউবের যে ইউটিউব ক্রিয়েট অ্যাপ আছে, সেখানে কিন্তু আপনি ট্রেন্ডিং মিউজিক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু সরাসরি ট্রেন্ডিং মিউজিকগুলো আপনার ভিডিওতে ব্যবহার করে সেখান থেকে সরাসরি আপলোড করতে পারবেন, যার কারণে আপনি ট্রেন্ডিং মিউজিক ভিডিওতে অ্যাড করার কারণে কিন্তু ভিউজ বেশি আসার সম্ভাবনা বেড়ে যাবে। 3 নম্বরে যে আপডেটটা রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং এবং আমার কাছে মনে হয়েছে ফেসবুক থেকে এটা ইন্সপায়ার্ড হওয়া। সেটা হচ্ছে মিউজিক ইন ইমেজ পোস্ট। এখন থেকে আপনি চাইলে আপনার ছবিতেও মিউজিক অ্যাড করতে পারবেন, যেমনটা ফেসবুকে করা যায়। এখন কিন্তু আপনারা জানেন যে ছবি আপলোড করলে সেই ছবিগুলো কিন্তু অনেক সময় আমাদেরকে শর্টস ভিডিও দেখায়, তাই আপনি চাইলে আপনার ইমেজের সাথে এখন মিউজিকও অ্যাড করে দিতে পারবেন, যার কারণে আপনি চাইলে কিন্তু একসাথে অনেকগুলো ইমেজ দিয়ে কিন্তু সেটাতে মিউজিক অ্যাড করে অনেকটা মিনি ব্লগস বা হচ্ছে মিনি একটা স্টোরিজের মতো অ্যাড করতে পারবেন এবং আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়ানোর জন্য এটা খুবই দুর্দান্ত কাজ করবে। তাই আমি আপনাদেরকে বলবো এই ফিচারটা আপনারা এখন থেকে প্রতিদিন ব্যবহার করবেন, এতে করে আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়বে, আপনার চ্যানেলের রিচ বাড়ার পসিবিলিটি বেড়ে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা আরও বেশি ইন্টারেস্টিং। সেটা কি জানেন? ভিউজ অন ইমেজ পোস্ট। এক্স্যাক্টলি, এখন আপনি আপনার কমিউনিটি ট্যাব থেকে যে ইমেজটা পোস্ট করবেন, সেই ইমেজে যে পরিমাণ ভিউজ আসবে বা সেটার যে ইমপ্রেশন মানুষের কাছে যাবে, তার প্রতিটি ভিউজই আপনার অ্যানালাইটিক্সে ভিউজ আকারে ইনক্লুড হবে এবং ভিউজ আকারে কাউন্ট হবে। তবে এত খুশি হয়ে না আবার, কারণ এই যে এখান থেকে ইমেজের ভিউজটা আসবে, এই ইমেজের ভিউজ কাউন্ট আপনার অ্যানালাইটিক্সে অ্যাড হলেও সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে না। শর্টসে যে 3 মাসের মধ্যে আপনি 10 মিলিয়ন ভিউজ পেলে আপনার যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হতো, সেটা কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে এটা গ্রহণ করা হবে না। তাই এত বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই। তবে আপনার চ্যানেলে যেহেতু আসলে ভিউজ বাড়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে এবং রিচ ইমপ্রেশন বাড়ছে, সেই জন্য ডেফিনেটলি এটা আপনার ব্যবহার করা উচিত। পরবর্তীতে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে শর্টস সিঙ্গেলটন লেআউট। আমরা জানি ইউটিউব শর্টসে অনেক বেশি সাজেশন দিচ্ছে ক্রিয়েটরকে, যাতে করে ক্রিয়েটররা শর্টস তৈরি করে এবং রিয়েলি শর্টস যখন আপনি তৈরি করেন তখন আপনার চ্যানেলে কিন্তু অটোমেটিক্যালি নিউ ভিউয়ার্স আসে এবং তারা নতুন করে আপনাকে খুঁজে পায়, যেটা আপনার লং কন্টেন্ট আপলোড করার কারণে হয়তোবা তুলনামূলক এটার এক্সপ্যান্ডেবিলিটি এতটা বেশি থাকতো না। সো শর্টস সিঙ্গেলটন লেআউটটা খুবই দুর্দান্ত একটা লেআউট, যেটা সাধারণত ইউটিউবে যখন আপনি ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও দেখছেন, তখন আপনার সামনে একটি বড় স্ক্রিন আকারে শর্টসের সিঙ্গেলটন লেআউট আসে, যেখানে আপনার একটি শর্টসকে সম্পূর্ণরূপে এককভাবে দেখানো হয়। তাই ইউটিউব আপনাকে সাজেশন দিচ্ছে যে আপনি যখন কোনো শর্টস তৈরি করছেন, তখন সেই শর্টসের প্রথম যে সময়টা রয়েছে 10 সেকেন্ড, 5 সেকেন্ড বা প্রথম যে কয় সেকেন্ড থাকে, এই কয়টা সেকেন্ড
প্রথম দিকের বা সূচনা লগ্নের যে ডিউরেশনটা, এই ডিউরেশনে আপনি ইন্টারেস্টিং হুক দেওয়ার চেষ্টা করুন বা ইন্টারেস্টিং হুক রাখার চেষ্টা করুন, যাতে করে আপনার পুরো ভিডিওটা অডিয়েন্স দেখে। কারণ এখান থেকে যেহেতু আপনি সিঙ্গেল একটা লেআউটে শুধুমাত্র আপনার ভিডিওই দেখানো হচ্ছে, সেখানে অন্য কারো ভিডিও নাই, তাই এই জন্য এখানে আপনার অডিয়েন্সকে ধরে রাখাটা তুলনামূলক অনেক সহজ। তাই অবশ্যই এই সিঙ্গেল টোন লেআউটকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলের শর্টসগুলোকে আপনি কিন্তু গেম চেঞ্জার বানিয়ে ফেলতে পারেন। 6 নম্বরে যে আপডেটটা শেয়ার করবো সেটা খুবই ভয়ঙ্কর একটা আপডেট ভাই, এআই স্লপ সার্ভে। হ্যাঁ, যারা এতদিন অনেক চুরি টুরি করে কন্টেন্ট বানাইছেন, অন্যের কন্টেন্ট কপি করে এআই দিয়ে ধূপধাপ একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছেন, তাদের জন্য এখানে একটা দুঃসংবাদ রয়েছে। দুঃসংবাদটা হচ্ছে ইউটিউব এখন সরাসরি এআইকে সার্ভে করার জন্য স্লপ দিয়ে দিয়েছে এবং এআই ইউটিউবে ঘুরে ঘুরে ওই ধরনের কন্টেন্টগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে যেই কন্টেন্টগুলো লেস এফোর্ট, লেস হিউম্যান টাচ এবং অন্য কারো কন্টেন্টকে কপি করা বা রিউজ করা, এই ধরনের কন্টেন্টগুলোকে খুঁজে খুঁজে বের করছে, যেগুলোতে আপনি খুব বেশি কাজ করা নেই, জাস্ট এআইকে প্রম্পট দিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে ফেলেছেন, হিউম্যান টাচ কম ছিল বা আপনার যে এফোর্ট সেই এফোর্টটা কম ছিল, লেস এফোর্ট অফ হিউম্যান টাচ, এই ধরনের কন্টেন্টগুলোকে বা রিউজড কন্টেন্টগুলোকে খুঁজে খুঁজে বের করে এগুলোকে পেনাল্টি দিতে যাচ্ছে। পেনাল্টি কি ধরনের? আপনার রিউজ কন্টেন্টের পেনাল্টি আছে, তারপরে ইনঅথেন্টিক কন্টেন্ট ভায়োলেশনের পেনাল্টি আছে, তারপরে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে চ্যানেল এবং ওই ভিডিওটা, এমনকি ওই ভিডিওর কারণে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও অনেক চ্যানেলে আসছে, যেটা অলরেডি অনেকেই পাচ্ছে, আমি কিন্তু কমেন্ট পাচ্ছি অনেকের কাছ থেকে। সো আপনি যদি এতদিন পর্যন্ত লেস এফোর্ট হিউম্যান টাচ কন্টেন্ট বানিয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো ডেফিনেটলি আপনার নিজস্ব সৃজনশীলতা এবং ক্রিয়েটিভিটি দিয়ে তারপরে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। না হলে ইউটিউবের এই নতুন এআই স্লপ সার্ভের আওতায় কিন্তু আপনি পড়ে যাবেন। আর এআই কিন্তু খুব দ্রুত কন্টেন্ট ডিটেক্ট করতে পারে, যার কারণে দেখবেন অনেক সময় ভুলবশত আপনার কন্টেন্টে ডিমনিটাইজেশন চলে আসে বা হচ্ছে কপিরাইট চলে আসে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং চলে আসে। সো এই জন্য এইখান থেকে আপনি ডেফিনেটলি কিন্তু সতর্ক থাকবেন, কারণ এখন কিন্তু ইউটিউবের এআই স্লপ রয়েছে। 7 নম্বরে খুবই চমৎকার একটি আপডেট নিয়ে এসেছে ইউটিউব, সেটা হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস পেজ। এখন থেকে আপনি ফেসবুকে বা মেটায় যেভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটা আসলে বা ফেসবুকের যে পেজটা সেটার যে পেজ স্ট্যাটাস দেখতে পারি, ঠিক একইভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউব অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট স্ট্যাটাস পেজ থাকবে, যেখানে এসে আপনার অ্যাকাউন্টের বা আপনার চ্যানেলের কি অবস্থা সেটা আপনি চেক করতে পারবেন। কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা, ওয়ার্নিং আছে কিনা, ডিমনিটাইজেশন আছে কিনা, ঠিক আছে, কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আছে কিনা, এই বিষয়গুলো আপনি কিন্তু এই একটা জায়গা থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন, যার কারণে আপনার চ্যানেলের যে হেলথ, আমি বলবো এটা চ্যানেল হেলথ, আপনার চ্যানেলের হেলথকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন এই একটি পেজ থেকেই। এরপরের আপডেটটা হচ্ছে নিউ ওয়েব লেআউট নিয়ে। আপনারা যারা ওয়েবসাইটের মাধ্যমে ল্যাপটপ, কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে আপনার ইউটিউব দেখেন, ঠিক আছে, তাদের জন্য এখন কিন্তু নতুন একটা নিউ ওয়েব লেআউট নিয়ে আসা হচ্ছে, আর সেটা নাম দেওয়া হয়েছে সাইড ড্রিল। এই সাইড ড্রিলের মধ্যে প্রথমত আপনার ভিডিও থাকবে, তারপরে কমেন্ট সেকশন থাকবে, ডেসক্রিপশন থাকবে এবং এআই অপশন থাকবে, যেটা আস্ক স্টুডিও আর কি। সো এই অপশন থাকার কারণে কিন্তু এখন থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যদি স্টোরি বেসড কন্টেন্ট না বানায়, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে ইউটিউবে টিকে থাকা। স্টোরি টেলিং কন্টেন্ট বা শুধুমাত্র ইনফরমেশন থ্রো করে দিচ্ছেন, এরকম করলে কিন্তু আসলে আপনার টিকে থাকা একটু কষ্ট হয়ে যাবে। সো এই ইউটিউবের নতুন ওয়েব লেআউটটা সত্যিকার অর্থেই পরিবর্তনের দিকে, আসলে কি পরিবর্তন আসে সেটা এখন দেখার বিষয়। ওকে, পরবর্তীতে 9 নম্বরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আস্ক স্টুডিও বিকামিং আস্ক জেমিনাই। তার মানে আমরা কিন্তু ইউটিউবে আস্ক স্টুডিও নামে একটা নতুন ফিচার পেয়েছি আমাদের চ্যানেলের ভেতরে, বাট এখন নতুন একটা আস্ক জেমিনাই নামের অপশন বা ফিচার কিন্তু ইউটিউবের যে ভিডিও ওয়াচিং সেকশন আছে সেখানে অ্যাড হয়ে গেছে, যেখান থেকে আপনার কন্টেন্টের মধ্যে আপনি সম্পূর্ণ পুরো কন্টেন্টে কি বলেছেন, কি দেখানো হয়েছে বা কি পর্যালোচনা করেছেন তার সম্পূর্ণ একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা কিন্তু এখানে আস্ক জেমিনাইতে ইউটিউব দর্শককে বলে দিতে পারবে। সো এই জন্য আমার মনে হয় যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ওয়াচ টাইমে একটা ডাউনফল আসতে পারে, কারণ যেখানে অনেক বড় বড় কন্টেন্ট অনেক পর্যালোচনামূলকভাবে বানানো হয়, সেখানে যদি কোনো কন্টেন্ট দর্শক যখন দেখার সময় সেটাকে যদি একটু বোরিং ফিল করে বা মনে হয় যে না আমি এত সময় দেখতে চাই না, আমি আরো অল্প সময় শেষ করব, তখন কিন্তু ওই আস্ক জেমিনাইতে ক্লিক করলে ওই দর্শক এই কন্টেন্টের সম্পূর্ণ ব্যাখ্যাটা সংক্ষেপে সামারির মতো করে দেখে নিতে পারবে, যার কারণে এটা কন্টেন্ট ক্রিয়েটরদের একটু আসলে ডাউনফলের মতো কাজ করতে পারে। বাট এটা আসলে সত্যিকার অর্থে ভালো কিনা মন্দ আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। 10 নম্বরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে টপ ফ্যান্স লিডার বোর্ড আপডেট। টপ ফ্যান্স লিডার বোর্ড যে আপডেটটা, এই আপডেটটা হচ্ছে
অডিয়েন্সের জন্য। আপনি যখন কন্টেন্ট তৈরি করছেন তখন সেখানে আপনার অডিয়েন্সের মধ্যে আপনার কন্টেন্টে টপ ফ্যান্স লিডার বোর্ড ব্যবহার করে কোন অডিয়েন্স সবার উপরে থাকবে, টপে থাকবে, এইটার জন্য কিন্তু এখন থেকে তারা চাইলে আপনার ভিডিওকে যত বেশি দেখবে তত বেশি তাদের ফ্যান বেজের যে পরিমাণ আসলে পয়েন্ট সেটা কাউন্ট হবে। যেমন আপনার একটা ভিডিও 5 মিনিটের, যে যত বেশি সময় নিয়ে ওই ভিডিওটা দেখবে সে তত বেশি টপ ফ্যানের মধ্যে, টপ ফ্যান বেজের যে লিডার বোর্ড সেখানে তার অবস্থান হবে, যার কারণে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওতে এখন থেকে ওয়াচ টাইম বাড়ার পসিবিলিটিও রয়েছে। 11 নম্বরে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো, এটার অপেক্ষায় এতদিন সব কন্টেন্ট ক্রিয়েটররা ছিল যে হ্যাঁ আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করছেন, যেই ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওটা আসলে কতটা ভালো পারফর্ম করতে পারে বা ভিডিওতে কোনো কমতি আছে কিনা, এই জিনিসটা যদি কেউ আপনাকে বলে দিত তাহলে কেমন হতো। হ্যাঁ, ইউটিউব এখন নিজে থেকেই ইউটিউবের নতুন ফিচার নিয়ে এসেছে, আর সেই ফিচারটা হচ্ছে আস্ক স্টুডিও ফিডব্যাক টুল। এই আস্ক স্টুডিও ফিডব্যাক টুল ব্যবহার করে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা পাবলিশ করার আগে আপনি এই আস্ক স্টুডিও ফিডব্যাক টুলের মাধ্যমে জানতে পারবেন যে আপনার এই ভিডিওটাতে কোনো কমতি আছে কিনা, যেমন আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এবং অপটিমাইজেশনে আপনার কোনো ঘাটতি আছে কিনা, বা থাম্বনেলটা আপনি কেমন বানিয়েছেন, A to Z আপনি কিন্তু এই আস্ক স্টুডিও ফিডব্যাক টুলের মাধ্যমে ফিডব্যাক নিতে পারবেন এবং চাইলে সেটাকে পাবলিশের আগে পুনর্পর্যালোচনা করতে পারবেন, করে আপনি নতুন করে সেটাকে এডিট করে আবার পাবলিশ করতে পারবেন। এতে করে আপনার চ্যানেলের ভিউজ, আপনার অডিয়েন্সের সাথে আপনার ইন্টারাকশন সব কিছুই খুবই দুর্দান্ত হবে। সো আজকের এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং কোন আপডেটটা আপনার ভালো লেগেছে বা লাগে নাই, সব কিছুই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি কোনো আপডেট নিয়ে বিস্তারিত ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আপডেটগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না।